আমি এতে ডিম অ্যাড করব। চিকেন দোরমা বলতে পারো বা কোরমা বলতে পারো। এখানে হলো চোকা বাটা আর যে মাংস। আর গুড মর্নিং। সকালটা শুরু হলো এইভাবে চা দিয়েই আর কি। চা খাবো, চা বসেছি একার জন্য, তো তার ছোটো বাটিতে বসালাম। ও যখন উঠবে না এই বাটিতেই করে দেবো। এটা আমার মানে কোনো কিছু করার জন্য জল গরম বলো বা হালকা একটু তেল মানে কড়াই লাগাবো না, একটু লঙ্কা টঙ্কা ভাজবো, পেঁয়াজ ভাজবো, তো আমার ফাটা বাটিতেই করা হয়। তারপর বলো তোমাদের খবর সবর কি, কেমন আছো তোমরা সবাই? এক মিনিট একটু ভালো করে ফোনটা ধরি। তো এই তো এখন গরম দিয়ে দিনটা শুরু করলাম, আবার গরম দিয়ে দিনটা শেষ করব। বুঝতেই পারছো দিনের পরিস্থিতি এত বাজে, মানে আম থাকলে আম পেকে যেত, এরকম অবস্থা হতো। চা পাতা দিয়ে দিই। আর এদিকে সারাদিনের যা কাজকর্ম রয়েছে সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই দেখাবো তোমাদেরকে। তো সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। শুধু চা পাতা দেবো, চিনি তো দেবো, জানোই ভালো করে। কি যেন বেশ একটা ভালো মানে কথা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, আমি ভুলে গেলাম। দেখি একটু পরে যদি মনে পড়ে তো অবশ্যই বলবো, সকালবেলা তো। তবে সারাদিন চলতেই থাকবে আমার, ভুললাম। মাংসটা তো পুরো বরফ জমে গেছে, বাটিতে রাখলাম না, এর মধ্যে জল দিয়ে বসিয়ে রাখলাম, হালকা একটু বরফটা ছাড়ুক, তারপরে ধুয়ে নেব। সেদিন নিয়ে এসেছিলাম না, সেদিন তো অল্প একটু হয়েছিল, জাস্ট ভাজা হয়েছিল, আর বাকি তো রয়ে গিয়েছিলো। সেটা দেখি আর কী করা যায়। কিন্তু ঘুমাচ্ছে, ভেবেছিলাম তো অন্য কিছু করব, কিন্তু হবে না, ওই জাস্ট মাংসই করতে হবে আর কি, যেমনভাবে করি। আর এখানে মটরটা না গরম বসিয়েছি, মানে গরম বসিয়েছিলাম, হয়ে গেছে। ভাবছি যে ওই বাঁধাকপি দিয়ে করে নেবো, বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি দিয়ে সুন্দর করে নেবো। জোটাও নিচে ঘুমায়, আমিও নিচে ঘুমাই। যতক্ষণ এসিটা ধরো এখন চলছে, দুদিন হলো এসিটা চলে না, কারণে থাকা যাচ্ছে না। তো ততক্ষণ কি করে, এসির যে ডাইরেক্ট যে হাওয়াটা পড়ে সেখানে গিয়ে জোটো একদম টান হয়ে ঘুমিয়ে পড়ে। আর এসি যেই বন্ধ সেই কি করে, ও নিচে এসে ঘুমিয়ে পড়ে। আমি আর জোটো নিচেই ঘুমাই। বিছানা এত পরিমাণে গরম, কী করে যে ঘুমাই বিছানাতে আমি বুঝতে পারি না। মানে আমি রীতিমতো বসেই থাকতে পারি না, এত গরম লাগে আমার বিছানাতে। পিঠ দাও তো দূরের কথা, আরও বিছানা ছাড়া পারে না থাকতে, বাপরে বাপ। কলা কেটে রেখেছি, কলাটাকে সেদ্ধ করবো। এই যে চোকাটা ছুলে নিই, চোকাটা বাটা করব। আর কলা সেদ্ধটা যেটা থাকবে সেটা দেখি কি করি, টক করার ইচ্ছা আছে, বড়া করে টক করা, মানে কলার ডালনার টক করার ইচ্ছে আছে। এবার দেখি কি করি, মাইকের অ্যানাউন্স হচ্ছে, জানি না কতটা বুঝতে পারছো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, এই যে রসুন আর এই যে কাঁচা লঙ্কা। তো রসুন কাঁচা লঙ্কাটা এই কারণেই, যেহেতু ওই যে ছানা ডালনা মানে বলে অভ্যস্ত, তো ওটাই আসছে। কলার ডালনাটা যদি করি তো করলাম, না করলে রেখে দিলাম। আর যে চোখাটা বাটা করবো, সেই চোখা বাটা থেকে কিন্তু রসুন তো লাগবেই। আর ঝাল কতটা হবে জানি না, বেশি ঝালও দিতে পারবো না। আমি যদি ঝাল খেতে পারি তো আরেকজন ঝাল খেতে পারবে না, সমস্যা। আর কাঁচা লঙ্কাগুলো এক ফোঁটা ঝাল নেই। ভাত হতে থাকুক, এখন আমি মাংসটা ধুয়ে নেবো। মাংসটা ফটাফট করে ধুয়ে নিই, নাহলে বাসন মাজতে পারছি না। আমি বাসনগুলোর জন্য রাত্রেবেলাতে ধুয়ে সম্পূর্ণ উপরে তুলে রেখেছি। জোটোর জন্য হবে পেঁপে দিয়ে সেদ্ধ করব। আর এখানে এটা কিমা করবো, মানে যেটা এক কথায় পেস্ট করব। কি করবো ওটা চলো দেখতে থাকো আর কি, সব জানতে পারবে। আর এটা আমাদের জন্য মাংস নিয়েছি আর কি, রান্না করবো। এটা ভেজে নেব, লবণ, হলুদ আর কি দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস। এটা দিয়ে আমি মাখিয়ে নিলাম, জলটা ঝরতে দিলাম, যাতে তেল বলছি, জল যাতে না বেরোয় ভাজার টাইমে, তার জন্যে। আর এদিকে ভাত হচ্ছে, আর হব হয়ে আছে, ব্যাস। আর একটু পরে নামিয়ে নেবো। এটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো মতো পেস্ট হয়ে গেছে, কলা সেদ্ধ হয়ে গেছে। এবার কী করবো বলো তো, এই কলাটা আমি এই চিকেনের মধ্যে দেব, একটা ডিম ফাটাবো, ব্যাস। ওটাকে ভালো করে ফ্যাট করবো, মানে মাখাবো ভালো করে, যাতে নরম হয়, তার টক করবো। চিকেন বলতে পারো যে চিকেন বলবো না, আচ্ছা ঠিক আছে, আমি পরে এটা মনে করে বলছি। আর এখানে জোটোর জন্য দেখো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পেঁপে আর মাংস। ওর হয়ে গেলে তা এটা হতে আমার এদিকে এটা হয়ে যাবে মাখা। খেয়ে নেবো
মাখিয়ে নেওয়ার পর আমি এতে ডিম অ্যাড করব। ঠিক আছে, এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। কলাটা এর মধ্যে দেওয়ার একটাই কারণ, কলা আমার ঘরে উঠে না। একটু পাতলা করে যদি ঝোল করি সেটা আমি বা জোটো খাই, আর খাবে না, দিব না খাবো না, কলাগুলোকে উঠে ফেলে দেবে, ঝোল আর আলু খাবে। ভাজা করব, তো ভাজা যদি এই বেলা খাই তো ওই বেলা খাবে না, এই বেলা খেলেও খুব কম। তো তার জন্যে এই নতুনভাবে সিস্টেমটা তৈরি করা যে চলো মাংসের মধ্যে দিয়ে দেবো, মাংসের গন্ধ পাবে, ডিমও থাকবে, বুঝতেও পারবে না। আর ভালো করে এটা কিন্তু ম্যাচ করবে, ভালো করে, খুব সুন্দরভাবে। আমিও কিন্তু এটা প্রথম করছি, জানি না কেমন লাগবে খেতে। মানে চিকেন করেছি, শুধু চিকেন করেছি, কিন্তু কলা তার মধ্যে মিশিয়ে কখনোই করিনি। তো দেখা যাক। দেখছো সুন্দরভাবে মানে ফ্যাট করা হয়েছে বলে ফুলে কত বড় হয়েছে। হ্যাঁ, ফুলবে আর খুব সুন্দর নরম হবে। আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যে বাই চান্স যদি কোনো রকম শক্ত হয় তাহলে জলে থাকলে ওটা নরম হয়ে যাবে, কিন্তু না, নরম ছিল। তোমরা দেখবে যদি নরম থাকে তো জলে ভেজানোর দরকার নেই, একবারে ঝোলে দিলেই হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে নিই। একটা বড় ভুল হয়ে গেছে, কড়াইটা বসাবার আগে যদি আমি একটু চোকাটা আগে ভেজে নিতাম তাহলে আমার চোকাটা বাটা হয়ে যেত, জানো তো। মাংসটা করতে করতে একটু ভুলের জন্য এই যে আবার একটা কড়াই লাগাবো, আবার একটা প্যান লাগাবো, সেই দুঃখে আর করে নিতাম। আমি থাক, তাহলে মাংসটা যখন বসিয়ে দিয়েছি তাহলে মাংসটা হয়েই যাক। মাংসটা কত পরিমাণ তেল দেখলে, রান্না মানে যখন খেয়েছি তখন আর তেল দেখতে পাওয়া যায়নি, মানে কি বলবো। তোমার মাংস ভাজা হয়ে গেছে, আর আমি এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে তারপর আমি অল্প করে মশলা দিয়ে দেবো। অল্পই মশলা দেবো, বেশি দেবো না, কেন পেঁয়াজ আর টমেটো আছে তো গ্রেভি তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। ভাজা করে করলে এই একটা সুবিধে, জানো তো, মশলার তোমার পেঁয়াজ আর টমেটোতে গ্রেভিটা তৈরি হয়ে যায়। তো ঠিক আছে, হতে থাকুক, আমি আসছি তোমাদের সামনে। আমার কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে নেবো। ছোটোকে আমি খাবারটা দিয়েছি, এই যে জোটোর খাবার। জোটোর খাবারে জল বেশি হয়ে গেছিলো, প্রেশারে দিয়ে আবার শুকালাম ওটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে। আর এখানে জোটোকে দিয়ে দিয়েছি মেটে দিয়ে। এখন যদি ও খায় তো খুবই ভালো, নাহলে বলতে পারছি না। না, ও খেয়ে নাও শোনা, খাওয়া দিয়েছি। আর এই জানলাটা তো এখন একবারে বন্ধ করছি, বিকেল 5টা বাজবে তারপরে এই জানলাটা খোলা হবে, মানে তখন সেই টাইমে একটু বাতাস আসে, রোদ্দুরটাও নেমে যায়। নাহলে বিছানার যা অবস্থা, এমনিও বিছানা গরম হয়ে থাকে, ছাদের গরমটা নামে। তো ঠিক আছে, মাংসটা নামিয়ে নিই। মাংসটা হয়ে গেছে, বেশি ঝোল করবো না যেহেতু এটা টক করবো তো। আর অল্পই মাংস আছে, বেশি ঝোল করলে আবার থেকে যাবে। মুখের অবস্থা দেখো, মানে ঘাম মুছছি আর কাজ করছি, ঘাম মুছছি আর কাজ করছি। নাইটি পুরো আমার ভেজে গেছে, ঘাম পুরো ভেজে আমার নাইটি, জানো, এই ঘাম মুছতে মুছতে। হাত তো নয় কাপড়ে মুছছি, আগে নাইটিতে মোছার অভ্যেস ছিল, তারপর দেখি নাইটিটা ওই জায়গাটাতে এত বাজে হয়ে যায়, মানে উঠতে চায় না, জায়গাটা খ্যাসটা হয়ে যায়, সব জায়গায় ঠিক থাকে, হাত মোছার জায়গাটা একদম বাজে দেখায়। মানে হাত মোছা অনেক কষ্ট করে, মানে অভ্যেসটা চেঞ্জ করেছি ওই যে কাপড়টাতে মুছি যতবারই হাত। আর এই জল না নাড়লে দেখবে কাজ হয় না, জলে সম্পূর্ণ কাজ। বা মানে এখন ভাবছি যে মারা যে কীভাবে কাজ করতো, বাপরে বাপ, আগে তো এত কিছু বুঝতাম না, সত্যি কথা বলতে। এই খেতে কি দেবে, এই গেছে এটা বলি, এই এটাও, এটা কী রান্না হয়েছে, কষ্টটা বুঝতে পারতাম না, বাপরে বাপ। মানে আজ এই রান্না কেন করেছো, আজ ওই রান্না কেন করেছো, আজ মাছ পাওয়া কেন, আজ মাংস পাওয়া কেন। মাংসের প্রতি কোনোদিন অত ছিল না, হ্যাঁ মাছটার প্রতি ছিল। মাছ রান্না করিনি, মানে মাছ দিয়ে আগে গোড়াই ভাত খেতে একটু বেশি পছন্দ করি মাছটা। আর মাংস কবে হতো, রবিবার দিন, রবিবার হলেই মাংস, রবিবার হলেই মাংস। আর মাংস হতে না হতে বারবার করে দেখতাম যে মাংস হচ্ছে কিনা, একটু বাড়িতে করে নিয়ে খাবো। আর ওটা তো বলতে হতো না, ওটা তো চলেই আসতো তার আগে খাবারটা বাটিতে করে, আর সেদিন তাড়াতাড়ি খেতে পেতো। আর এখন কোনো ব্যাপারই না, এখন রবিবার কি সোমবার কি মঙ্গলবার কি মাংস হতেই থাকে। তো এটা ভাজা হয়ে গেলে বাটবো। আর এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, ওই যে টক করবো তার জন্য সাদা সর্ষেই দিলাম, তাহলে রঙটা একটু সুন্দর লাগবে দেখতে। আর কালো সর্ষেটা কী হয়, ওই এখন ওই ছাকাছাকির সময় নেই বাবা, সত্যি কথা বলতে, ছাকো তারপর আবার দাও, তার থেকে বলে সাদা সর্ষে ভালো। এত সুন্দর খাবারটাতে কি করেছি আমি জানো, লবণ দিতে ভুলে গেছি।
হালকা সামান্য চিনি পড়েছে, হলুদ পড়েছে, সর্ষে পড়েছে, কিন্তু লবণ দিতে ভুলে গেছি। খাওয়ার টাইমে আমি যখন ভাতটা ঝোল দিয়ে মাখিয়ে খাচ্ছি, আমি কী ব্যাপার এমন কেন, দিয়ে আবার বড়াটা মুখে দিলাম, দেখছি আমি লবণ দিইনি। যাই হোক, আবার লবণ দিয়ে সেটাকে আবার খাওয়া হলো। কিন্তু আলাদাভাবে লবণ দেওয়া আর আগে থেকে লবণ দেওয়ার মধ্যে দেখবে টেস্টটা অনেকটাই পার্থক্য হয়। যা হোক, কিছু করার নেই, কিন্তু ভালো লাগছিলো, টক টক ছিল। আর এদিকে বাবুও খেয়েছে, মানে আমার ঘরে যে রাজা আছে সে খেয়েছে। আর রাজার ছেলেকে তো দেওয়া যাবে না, এটা টক রয়েছে ওর মাংস। ভাবলাম যে খাবার ঢাকার আগে তোমাদের খাবারটা আগে আমি দেখিয়ে দিই যে কীভাবে কী রান্না হয়েছে। সেটাতে একটু একটু করে দেখেছি, কিন্তু ফুল রান্নাটা দেখা হয়নি। ফুল রান্নাটা যা হয়েছে সব কিছু ঢাকার আগে দেখিয়ে দিই। আর বাসন সব মাজা হয়ে গেছে, বাসন দুটো মাত্র রয়েছে, ওই যে ওখানে কড়াই আর ওই দুধের হাঁড়িটা রয়েছে, সেটা মাজলে হয়ে যাবে। আজকের রান্না দেখতেই পাচ্ছ, চিকেনের টক, মানে চিকেন দোরমা বলতে পারো বা কোরমা বলতে পারো, যে যাই বলো না কেন, চিকেন কোরমার টক। আর এখানে হলো চোকা বাটা আর যে মাংস, আর হলো এটা জোটোর মাংস। এই হলো আজকের রান্না। সজনে দিয়ে গেল বৌদিও, যে ওই বাড়ির গাছ বলতে কি, যে সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে, সজনা গাছটা আছে না, তো ওটা হলো মানে এদের নয়, ওই হলো জায়ের। তো সে গাছ আজকে ডাল সব কাটলো, তো খেতে দিয়েছে, তো তার জন্য এই যে 4টে সজনা দিয়ে গেল। তো বলে যে অল্পই দিলাম, কিছু মনে করো না। আলাম না, সেই ঠিক আছে, আমাদের দুজনের জন্য 4টে সজনা সেই অনেক। বলে যে আরও দুটো ভাড়াটি আছে, তাদেরকেও দিতে হবে, তো এই কটা রাখো, ঠিক আলো। হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক আছে। দুটো দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ আগে উঠলো একজন, উঠে চা খেলো, দিয়ে বেরোলো। এখন বিছানাটা ঝাড়বো, ঝেড়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আমি যাবো স্নানে। আর এদিকে সমস্ত কিছুই হয়ে গেছে। আর না, ইচ্ছে করছে না ওই বাসনটা মাজতে, একটুকু ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে। জানো, মানে হাতের যে অবস্থা না, দেখো জল নেড়ে নেড়ে, এই দেখো একভাবে সকাল থেকে জল নেড়ে যাচ্ছি। এই জল নাড়া মানে কি বলবো, পারি না আমি। এই কথা বলতে কি বলতো, ছোটো থেকে যেহেতু দেখে এসছি একভাবে, এঁঠো, এটা এটা ধরলে এঁঠো, এটা হাত ধুয়ে নিতে হবে, ওটা ধরলে এঁঠো, ওটা হাত ধুয়ে নিতে হবে। আবার একটা সময় ভাবি যে একটা ছোট শিশিতে তেল রাখবো, লবণ রাখবো, আলাদাভাবে রেখে দেবো, তাহলে হাত ধোয়া সে হবে না। কিন্তু কি বলো তো, রাখবোটা কোথায়? এটা জিনিস জানলাতে রাখবো, তেল চিটটা পড়ে যাবে, 2-3 দিনের মাথাতে আমাকে আবার মাজতে হবে। মানে এই সমস্যার জন্য না আর ভালো লাগে না, আর কোটাকাটি করতে একদমই ইচ্ছা করে না। ভাড়া বাড়িতে বিশেষ করে থেকে যখন বাড়ি চেঞ্জ করা হয়, তখন কি যে সমস্যা হয়, মানে যারা ভাড়া থাকে আমাদের মতো, তারাই একমাত্র বুঝতে পারে। এই জন্য তো আমি এবার কী করছি বলতো, কৌটোর মশলা করেই নি, আমি প্যাকেটে কী করছি, টিফিন বাটির মধ্যে ভরে ভরে রেখেছি, যে থাক, যেমন আছে তেমনই থাকুক। আর শুধু বড় বড় একটু কৌটাগুলো আছে, বিস্কিট আছে, ওর মধ্যে মুড়ি ভরা আছে, ব্যাস এটাই। তো ঠিক আছে, চলো বাসনটা দেখি, যদি এনার্জি লাগে শরীরে তো অবশ্যই বাসন যে দুটো আছে ওটা ধুয়ে নেবো। আর না হলে থাকবে রাত্রেবেলা, ফেলে তো রাখি না, মেজেই নেবো। বিছানাটা উঠাই।